বর্তমান পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা ইচ্ছা করলেই একটি ছোট্ট দেশকে কিনে নিতে পারবে, কারণ এদের কাছে এত পরিমাণ টাকা রয়েছে যা গুণে শেষ করা যাবে না। তো আজকের ভিডিওতে আমরা জানব তাদের কাছে কি পরিমাণ সম্পদ রয়েছে। শুধু এটাই নয়, এই তালিকায় আমরা জেনে নেব বর্তমানে ইলন মাস্ক কত নম্বর স্থানে রয়েছে। আগে তো আমরা সবাই জেনেছিলাম ইলন মাস্ক প্রথম অবস্থানে ছিল, কিন্তু বর্তমানে তার অবস্থান কত নম্বরে। সম্পূর্ণ জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো নাম্বার 10-এ রয়েছে সার্গেই ব্রিন। বর্তমান পৃথিবীর শীর্ষ এক ধনী ব্যক্তি হলেন সার্গেই ব্রিন, যার বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ 115 বিলিয়ন ইউএস ডলার, যা আমাদের দেশের টাকায় 12,50,000 কোটি টাকা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1973 সালে। তো সে অনুযায়ী তার বর্তমান বয়স এখন 50 বছর। আর 50 বছরের মধ্যেই তিনি 12,00,000 কোটি টাকার মালিক হয়ে গেছেন। 1998 সালে তিনি যখন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছিলেন, তখন সে তার বন্ধুকে নিয়ে গুগল তৈরি করার জন্য কাজ করতে শুরু করে দেন। তারপর তার বন্ধু ল্যারি পেজকে নিয়ে 1998 সালে তারা দুইজনে মিলে গুগল তৈরি করে ফেলেন। আর আপনারা তো জানেন বর্তমানে পৃথিবীর সবথেকে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। তো এবার তার গাড়ির কালেকশনের কথা বলি। তার কাছে রয়েছে টেসলা মডেল এস এবং টয়োটা প্রায়াস, আর এই দুইটি গাড়ির দাম প্রায় 1,20,00,000 টাকা। 9 নম্বর অবস্থানে রয়েছে ল্যারি পেজ। বর্তমান পৃথিবীর সেরা 10 জন ধনী ব্যক্তিদের লিস্টে 9 নম্বর অবস্থানে থাকবে ল্যারি পেজ। বিশ্বের অন্যতম সার্চ ইঞ্জিন ল্যারি পেজ ও তার বন্ধু মিলে 1998 সালে তৈরি করেছিল। ল্যারি পেজ গুগলের সিইও ছিল 2001 সাল পর্যন্ত, আর তারপর 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত ছিল। ল্যারি পেজ জন্মগ্রহণ করেছেন 1973 সালে, আর সে অনুযায়ী তার বয়স এখন 50 বছর। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 120 বিলিয়ন ইউএস ডলার, যা আমাদের দেশের টাকা হিসাব করলে 13,17,000 কোটি টাকা। ভাইরে ভাই, আমি তো বুঝতে পারি না এইসব মানুষগুলো এত কোটি কোটি টাকা দিয়ে কি করে। তো এবার তার গাড়ির কালেকশনের কথা বলা যাক। তো তার কাছে রয়েছে স্পেশাল এডিশন টয়োটা প্রায়াস, যার দাম 60 কোটি টাকা। রয়েছে টেসলা রোডস্টার, যার দাম প্রায় 250 কোটি টাকা। এরপরও তার কাছে আছে মার্সিডিজ বেঞ্জ এবং টেসলার এস মডেল। এই দুইটি গাড়ির দাম প্রায় 250 কোটি টাকা। এবার 8 নম্বর অবস্থানে রয়েছে স্টিভ বালমার। বর্তমান পৃথিবীর শীর্ষ এক ধনী ব্যক্তি হল স্টিভ বালমার। তার মোট সম্পদের পরিমাণ 121 বিলিয়ন ইউএস ডলার, বাংলা টাকায় প্রায় 13,20,000 কোটি টাকা। বর্তমানে তার বয়স এখন 67 বছর। স্টিভ বালমার তার পড়াশোনা শেষ করেছেন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে, আর এরপর 2000 সাল থেকে তিনি মাইক্রোসফটের সিইও হিসাবে কাজ করতে শুরু করেন। তারপরে 2014 সাল পর্যন্ত তিনি মাইক্রোসফটের সিইও হিসাবে কাজ করেছিলেন। আর বর্তমানে বিশ্বের সবথেকে বড় কোম্পানিগুলোর মধ্যে একটি অর্থাৎ মাইক্রোসফটের 4% কোম্পানির মালিক। বর্তমানে তিনি অনেক দামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো ব্যবহার করে থাকেন, যেমন মার্সিডিজ বেঞ্জ, রোলস রয়েস এবং BMW ব্র্যান্ডের গাড়িগুলো ব্যবহার করে থাকেন তিনি। তার সাথে তিনি বিশাল বিলাসবহুল জীবনযাপন করে থাকেন। তার যে বিরাট বড় বাড়িটা রয়েছে, এখানে প্রায় 100 জন ওয়ার্কার কাজ করে থাকে। গার্ডেন দেখাশোনা করার জন্য প্রায় 20 জন মানুষ আছে। তার সাথে তিনি অনেক দানশীল ব্যক্তি, অনেক বেশি বেশি টাকা তিনি চ্যারিটি করে থাকেন। নাম্বার 7-এ রয়েছে বিল গেটস। এটা দেখে হয়তো আপনি অবাক হয়ে যাবেন যে বিল গেটস একসময় পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ছিলেন, তিনি বর্তমানে এখন 7 নম্বরে চলে এসেছেন। আর বিল গেটসের থেকেও আরও ধনী ধনী ব্যক্তি সামনে চলে এসেছেন। এমন একটা সময় গিয়েছে যখন সবার মুখে মুখে শুধু বিল গেটসের নাম শোনা গিয়েছে, কারণ সেই সময় বিল গেটস ছিল পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি। আর তার মতন এত সময় ধরে ধনী ব্যক্তির তালিকায় আর কেউ ছিল না। তো বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 124 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশের টাকায় প্রায় 13,60,000 কোটি টাকা। পৃথিবীর সবথেকে বড় সফটওয়্যার কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস, যার নাম হলো মাইক্রোসফট। 1975 সালে বিল গেটস হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বাদ দিয়ে তিনি এবং তার স্কুলের বন্ধুরা মিলে মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠা করেন। তো বর্তমান সময়ে তার বয়স এখন 68 বছর, আর তিনি এখন সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত। কিছুদিন আগে তিনি ভারত ভ্রমণে এসেছিলেন, আর সেখানে তিনি ডলি চাওয়ালার কাছ থেকে চা খেয়েছেন। এছাড়া বিল গেটস বর্তমানে যে গাড়িগুলো ব্যবহার করে থাকে তার মধ্যে রয়েছে পোর্সি 911। এছাড়া রয়েছে স্পেশাল এডিশন পোর্সি গাড়ি। তার সাথে রয়েছে প্রাইভেট জেট। শুধু এটাই নয়, বিল গেটসের কাছে এমন একটা গাড়ি রয়েছে যেটার উপরে সোনা লাগানো রয়েছে।
এরপরে 6 নম্বর অবস্থানে রয়েছে ওয়ারেন বাফেট। বর্তমান পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে 6 নম্বর অবস্থানে রয়েছে ওয়ারেন বাফেট, যার বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ 129 বিলিয়ন ইউএস ডলার, বাংলা টাকায় প্রায় 44 লক্ষ কোটি টাকা। ওয়ারেন বাফেট ইতিহাসের একজন অন্যতম সফল বিনিয়োগকারী, কারণ তিনি যেখানে ইনভেস্ট করেন সেখানে তার শেয়ারের মূল্য বেড়ে যায়। আর ঠিক এইভাবে ওয়ারেন বাফেট শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা আয় করেছেন। ওয়ারেন বাফেট মাত্র 11 বছর বয়সে সর্বপ্রথম শেয়ার কিনেছিলেন। ওয়ারেন বাফেট এত ধনী হওয়া সত্ত্বেও খুবই সাধারণভাবে জীবনযাপন করে থাকেন। বর্তমান সময়ে তার বয়স হচ্ছে 93 বছর। এত বয়স হওয়ার পরও তিনি গাড়ি খুব পছন্দ করেন। তার পছন্দের গাড়ি হলো ভলক্সওয়াগেন এবং রোলস রয়েস। তার সাথে তিনি প্রাইভেট জেট খুব পছন্দ করেন। তিনি সমস্ত জায়গায় তার প্রাইভেট জেটে করে ভ্রমণ করেন। এবার নাম্বার 5 অবস্থানে রয়েছে ল্যারি এলিসন। পৃথিবীর সেরা 10 জন ধনী ব্যক্তিদের মধ্যে 5 নম্বরে রয়েছে ল্যারি এলিসন, যার বর্তমানে বয়স এখন 79 বছর এবং তার মোট সম্পত্তির পরিমাণ 144 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশের টাকায় প্রায় 15,77,000 কোটি টাকা। ল্যারি এলিসন 1977 সালে সফটওয়্যার ফার্ম ওয়ার্কাল প্রতিষ্ঠা করেন। 2014 সাল পর্যন্ত তিনি ওয়ার্কালের সিইও হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি এখন কোম্পানির চেয়ারম্যান এবং চিফ টেকনোলজি অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। ল্যারি এলিসন স্কুল কলেজ থেকে শুরু করে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। মানে বলতে গেলে সে একজন বড় মনের মানুষ। ল্যারি এলিসনের গাড়ি কালেকশনের কথা বললে তার কাছে রয়েছে ফেরারি এনজো, রয়েছে ম্যাকলারেন F1, তার সাথে রয়েছে অনেক দামি দামি মোটরসাইকেল, যেগুলো স্পেশালি শুধুমাত্র তার জন্য তৈরি করা হয়েছে। নাম্বার 4-এ রয়েছে মার্ক জুকারবার্গ। বর্তমান পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে 4 নম্বর অবস্থানে রয়েছে মার্ক জুকারবার্গ। বর্তমানে তার বয়স এখন 39 বছর। একটা সময় মনে করা হচ্ছিল মার্ক জুকারবার্গের সম্পদের পরিমাণ অনেক কমে যাবে এবং তিনি হয়তো পৃথিবীর শীর্ষ 10 ধনী ব্যক্তিদের লিস্টে থাকবে না, কিন্তু হঠাৎ করে তিনি 4 নম্বর পজিশনে চলে এসেছেন। বর্তমানে তার সম্পদের পরিমাণ 167 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশের টাকায় প্রায় 18,30,000 কোটি টাকা। 2004 সালে মার্ক জুকারবার্গ সর্বপ্রথমে ফেসবুক প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান সময়ে এই ফেসবুক প্রতিটা মানুষ ব্যবহার করে থাকেন। আর বর্তমান সময়টা এমন হয়ে গেছে যে প্রতিটা মানুষ আসক্ত হয়ে গেছে। ইন্টারনেটে মানুষ পাগল হয়ে গেছে, সবসময় মানুষ ইন্টারনেটে সময় কাটাচ্ছে। আর অন্যদিকে মার্ক জুকারবার্গের পকেট লোড হচ্ছে। তো যদি আমরা মার্ক জুকারবার্গের গাড়ির কথা বলি, তো মার্ক জুকারবার্গের গাড়ি কালেকশনের মধ্যে রয়েছে পাগানি হুইরা, যার দাম বাংলাদেশের টাকায় প্রায় 20 কোটি টাকা, রয়েছে ইনফিনিটি G25, রয়েছে ভলক্সওয়াগেন মার্ক 6। এছাড়াও আরও কয়েকটি মডেলের গাড়ি রয়েছে মার্ক জুকারবার্গের কাছে। কিছুদিন আগে ভারতের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে হলো, আর সেখানে মার্ক জুকারবার্গ এবং তার ফ্যামিলি এসেছিল। সেখানে মার্ক জুকারবার্গের স্ত্রী আম্বানির ছেলের ঘড়ি দেখে পাগল হয়ে গিয়েছিল, আর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছিল। এরপরে নাম্বার 3 অবস্থানে রয়েছে জেফ বেজোস। পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে 3 নম্বর অবস্থানে রয়েছে জেফ বেজোস, যার বর্তমানে মোট সম্পদের পরিমাণ 194 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশের টাকায় প্রায় 21,29,000 কোটি টাকা। বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স ওয়েবসাইট হলো অ্যামাজন, আর তার প্রতিষ্ঠাতা হলেন তিনি হলেন অ্যামাজনের সিইও। আপনি জানলে অবাক হবেন, প্রথমে দিকে জেফ বেজোস তার বিজনেস শুরু করে তার গ্যারেজ থেকে। প্রথমে তিনি বই বিক্রি করতেন, আর পরবর্তীতে বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স ওয়েবসাইট হয়ে যায়। তাছাড়া অ্যামাজন ছাড়াও জেফ বেজোসে আরও 2টি কোম্পানি রয়েছে, একটা হলো ব্লু অরিজিন এবং আরেকটা হলো ওয়াশিংটন পোস্ট। ব্লু অরিজিন এমন একটা কোম্পানি যেখানে মানুষ কিছু টাকার বিনিময়ে মহাকাশে যেতে পারে আর অ্যাস্ট্রোনট হওয়ার আনন্দ উপভোগ করতে পারে। তো জেফ বেজোসের গাড়ির কালেকশনের কথা বললে তার প্রথম গাড়িটি হচ্ছে ল্যাম্বরগিনি ভেলেনো রোডস্টার, যার দাম প্রায় 110 কোটি টাকা। এরপর তার দ্বিতীয় গাড়িটি হচ্ছে স্পেশাল এডিশন মার্সিডিজ বেঞ্জ, যার দাম প্রায় 52 কোটি টাকা। এরপর তার তৃতীয় গাড়িটি হচ্ছে বুগাটি ভেরন, যার দাম প্রায় 40 কোটি টাকা। এছাড়াও তার কাছে মার্সিডিজ বেঞ্জের আরও অনেক গাড়ি রয়েছে। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে ইলন মাস্ক। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বর্তমানে ইলন মাস্ক পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি, যে কিছুদিন আগে নাম্বার 1-এ ছিল, যার মোট সম্পদের পরিমাণ 198 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশের টাকায় প্রায় 21,73,000 কোটি টাকা। তো ইলন মাস্কের বয়স হচ্ছে 52 বছর। 2022 সালে তিনি ছিলেন পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তি। ইলন মাস্কের কয়েকটি বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে,
যেমন স্পেসএক্স, টেসলা আরও অনেক রয়েছে। তো ইলন মাস্ক যে গাড়িগুলো ব্যবহার করে থাকেন তার মধ্যে হচ্ছে স্পেশাল এডিশন টেসলা, যেটা শুধুমাত্র তার জন্য তৈরি করা হয়েছে। এর সাথে রয়েছে লোটাসের স্পিরিট, এছাড়া রয়েছে ম্যাকলারেন F1 এবং টেসলার সাইবার ট্রাক। তাছাড়া বিভিন্ন দেশে ভ্রমণ করার জন্য ইলন মাস্কের একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে, যেটা তার কোম্পানি নিজে তৈরি করেছে। তো নাম্বার 1 অবস্থানে রয়েছে বার্নার্ড আর্নল্ড। বর্তমান পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তি হলেন বার্নার্ড আর্নল্ড, যার মোট সম্পত্তির পরিমাণ $211 বিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 30,15,000 কোটি টাকা। আর এই পরিমাণ সম্পদ নিয়ে বর্তমান পৃথিবীর শীর্ষে আছেন তিনি। এছাড়া তিনি হচ্ছেন ফ্রান্সের সবথেকে ধনী ব্যক্তি, আর তার বর্তমান বয়স এখন 74 বছর। তিনি হলেন LVMH কোম্পানির ফাউন্ডার এবং সিইও। বর্তমান মার্কেটে তার শেয়ারের ভ্যালু অনেক পরিমাণে বেড়ে গিয়েছে, যার কারণে ইলন মাস্ককে পেছনে ফেলে বর্তমান পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তি হয়ে গেছেন তিনি। তো তিনি গাড়ি অনেক পছন্দ করেন। তার গাড়ি কালেকশনের কথা বললে তার প্রথম গাড়িটি হচ্ছে ফেরারি সার্জিও, যার দাম 138 কোটি টাকা। এরপর দ্বিতীয় গাড়িটি হচ্ছে বুগাটি EB110, যার দাম 134 কোটি টাকা। এছাড়া রোলস রয়েস এবং মার্সিডিজ বেঞ্জের মতন কম দামের গাড়িও রয়েছে তার কাছে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।